नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, একই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। এর জেরে আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত 3 দিন শুক্র শনি রবি এই 3 দিন গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে আগামীকাল থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই 3 জেলাতে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে 2 জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে প্রায় 5 থেকে 7 জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সেই সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বেশিরভাগ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আজকে কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আগামী সময় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই আগামী দিনগুলিতে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে, কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, কোথায় শিলাবৃষ্টির সতর্কতা, একই সঙ্গে কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ও গত 24 ঘন্টায় কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত কী রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো আজকে স্পেশাল বুলেটিন নাম্বার 4 জারি করা হয়েছে। সেখানে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এরই প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর সেই সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। এবং এরই জেরে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তাতেই ঝড় বৃষ্টি ধেয়ে আসবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলার জন্যই নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 27শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওড়িশা লাগোয়া এই 3 জেলায় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে বাকি জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং নেই। আজকে দুপুরের পরপর কলকাতা এবং কলকাতা উত্তর শহরতলি, বিশেষ করে হুগলির কিছু অংশ এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। এ বিষয়ে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি স্যাটেলাইট ইমেজ থেকে। আচ্ছা, এরপরে দেখুন আগামীকালের আপডেটটা। আগামীকাল 27শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2 জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে এই 2 জেলার সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে অর্থাৎ মোট 5 জেলায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে।
একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়াতে শিলাবৃষ্টিও হতে পারে বিক্ষিপ্তভাবে। আর পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে 28শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 29শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে এই 2 জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই 2 জেলাসহ কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহার অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 29শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 30শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তার পরের দিনের আপডেটটা অর্থাৎ 30শে মার্চ 2026 সকাল 8:30 থেকে তারপরে 2 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এই সময়টাই নো ওয়ার্নিং জোন তৈরি হতে পারে রাজ্য জুড়ে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে। বিশেষ করে আজকে দুপুরের পরপর কলকাতার সংলগ্ন যে শহরতলি অঞ্চল রয়েছে উত্তর দিকে, বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি পানিহাটি, তারপরে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া, তারপরে এদিকে নিউ টাউন, বালি, ডানকুনি, বারাসাত, ঠিক আছে, এই যে অঞ্চলটা রয়েছে। তারপরে এদিকে একটু উত্তর পূর্ব দিকে হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর এই অঞ্চলটার উপর কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং তা থেকে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতার উত্তর দিকে শহরতলি অঞ্চলে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হয়েছে, এমনটা আপডেট উঠে আসছে। তো এই অঞ্চলে বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের অঞ্চলে আজকে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘ কিন্তু ঢুকছে ওড়িশা থেকে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে ভুবনেশ্বর, তারপরে কামাখ্যানগর, এদিকে ভদ্রক, বালাসোর এই অঞ্চলটার পরে একটা বজ্রগর্ভ মেঘের স্পেল রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু দক্ষিণ দিকে বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের যে সংযোগস্থল সেখানেও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। আর এই মেঘের কারণ কিন্তু ঘূর্ণাবর্ত। একটু আগে আপনাদেরকে জানালাম যে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর তাতেই আগামীকাল থেকে এই মেঘ তৈরির সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যাবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই এবং উত্তরে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু মেঘ বাড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু মেঘ নেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোই, তবে আগামীকাল থেকে মেঘের সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপরে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া মোটের ওপর পরিষ্কার, তবে আজকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিশেষ করে মেঘালয় এবং আসামের মধ্যে এবং অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কম, আগামীকাল থেকে বাড়বে। ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু খুব একটা মেঘ নেই, তবে ত্রিপুরার পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কুমিল্লাতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। এই মেঘটা আগামীতে আগরতলার উপর আসতে পারে, তাতে কিছু কিছু অংশে কিন্তু হালকা মেঘলা মেঘলা হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে খুলনা সংলগ্ন অঞ্চলে বিশেষ করে যশোর, তারপরে এদিকে অভয়নগর, সাতক্ষীরা, এই অঞ্চলটা কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ ঢুকছে পশ্চিমবঙ্গ থেকে। বিশেষ করে এই কলকাতার উত্তর শহরতলি অঞ্চলে যে বৃষ্টিটা হয়েছে, তো সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে ঢুকছে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় গোটা রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও, সেখানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিং প্রপারে 14.6 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 30.2 ডিগ্রি, কালিম্পং এমএফইউ সেখানে 22.4 ডিগ্রি, এছাড়া কালিম্পংয়ে 19.5 ডিগ্রি, জলপাইগুড়ি 30.5, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি, বাগডোগরা 29.8 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে 28.8, এছাড়া কোচবিহারে 29.7, তারপরে রায়গঞ্জে 31 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 32.8, বালুরঘাটে 31 ডিগ্রি, মালদা 33.9 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 35.1 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, শ্রীনিকেতন 34 ডিগ্রি, কৃষ্ণনগরে 33 ডিগ্রি, পানাগড় 36.4, অনেকটা বেশি রয়েছে, আসানসোলে সেখানে 35.7 ডিগ্রি, পুরুলিয়া 35.3 ডিগ্রি, বর্ধমানে 33.6 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মগরা সেখানে 34.5 ডিগ্রি, কল্যাণী 34 ডিগ্রি, বাঁকুড়া 35.6, ঝাড়গ্রামে 34.2, কলাইকুণ্ডা 35 ডিগ্রি, খড়গপুর এমএফইউ সেখানে 32.5, উলুবেড়িয়াতে 33.4, ব্যারাকপুর 35.1, দমদম 34.8, সল্টলেক 33.8। এছাড়া বসিরহাটে আমরা দেখতে পাচ্ছি 33 ডিগ্রি, কলকাতা 32.4 ডিগ্রি, সেই সঙ্গে হলদিয়া 31.3, কাথি 31.2। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ক্যানিং সেখানে 33 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 30.6, সাগর আইল্যান্ডে 31 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো মূলত উত্তরবঙ্গে বৃষ্টিটা হয়েছে, দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মধ্যে গুড হোপ সেখানে 50.7 mm বৃষ্টি হয়েছে, তারপরে কুমলাই 42.2 mm, আলিপুরদুয়ারে তোরসা টি গার্ডেন 40.7 mm, ডিমা সেখানে 37 mm, জলপাইগুড়ির মধ্যে বড়াদিঘি সেখানে 29.4 mm, আলিপুরদুয়ারে মাঝের ডাবরি 28.8 mm, জলপাইগুড়ির মূর্তি 26 mm, এছাড়া বাইনকুড়ি 26 mm, তারপরে ভাটকাওয়া 24 mm, বাটাবাড়ি 22.2 mm বৃষ্টি হয়েছে, ডামডিম সেখানে 22 mm বৃষ্টি হয়েছে, আইভিলে 21.5 mm বৃষ্টি হয়েছে, গুরজংঝোড়া 20.2 mm বৃষ্টি হয়েছে, গোপালপুরে 18 mm বৃষ্টি হয়েছে, পলাশবাড়ি 17 mm বৃষ্টি হয়েছে, তারপরে সুনগাছি সেখানে 17 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মূলত দীঘাতে হালকা বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরের দীঘায় 0.7 mm বৃষ্টি হয়েছে। এছাড়া কুয়াশা লক্ষ্য করা গেছে বাঁকুড়া জেলায় মাঝারি মাত্রার কুয়াশা হয়েছে এবং দার্জিলিং জেলায় কিন্তু হালকা মাঝারি মাত্রার কুয়াশা লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টায়।